আমাদের চাওয়া সকল জনগণের সাথে এক কথায় ন্যায় বিচার, ইনসাফ। সেনাবাহিনী ইনসাফ চাচ্ছে, আমরা ইনসাফ চাচ্ছি। দীর্ঘ অনেক দিন পর অ্যাটলিস্ট আইসিডিতে তাদেরকে আনা হয়েছে অপরাধীদের। এটা এক অংশটা অনেক বড়, এক অংশ আনা হয়েছে। যে সমস্যাটা আইসিডি ছিল, এই অফিসাররা, আসামি যারা, তারা সত্য কথা বলে নাই, ইনিয়ে মিলিয়ে গেছে। কমন রেসপন্সিবিলিটির জন্য তাদেরকে অপরাধী করা হয়েছে। বাট আমি তো জানতে চাই কে আমাকে অপহরণ করলো, কে আমাকে মারলো, তখন কে ছিল, কারা দেশে ছিল, এটা এখনো ফয়সালা হয় নাই। তবে আজকে যেটুকু বলা হয়েছে এটা বড় লজ্জার, যে ওনাদেরকে দেখছেন আপনারা এসি বাসে করে আনা হয়েছে, ভাগ্যিস স্লিপিং বাসে আনি নাই। তারপর ওনাদেরকে কারাগারে পাঠানো হয়েছে, আমি খুশি ছিলাম। তড়ি ঘড়ি করে আমি চলে আসছি এখানে। এখন শুনতেছি সাব জেলে নেওয়া হবে, অর্থাৎ সেনাবাহিনীর যে জেল, যে রুমটার মধ্যে এসি রুমে তারা থাকবে। কারাগারে নিয়ে গেলেও তার খাওয়া দাওয়া সকল কিছু কারা আইনে হবে। ওই সাব জেল তো সেটা হবে না, কে নিশ্চিত করবে? আর কেন সাব জেল হবে? এখন পরিষ্কারভাবে এই আদালতে কোনো দোষ নাই, আদালত বলছে কারাগারে পাঠানোর জন্য। আইজিপি প্রিজন, তার আদেশে এদেরকে এখান থেকে সাব জেলে নেওয়া হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টে। এটা সম্পূর্ণ বৈষম্য। আমি বৈষম্যের বিরোধিতা করি। যদি পুলিশের আইজিপি জেলে থাকতে পারে, অনেক বিচারক জেলে আছেন, নির্বাচন কমিশনার জেলে আছেন, হাইকোর্টের বিচারকও জেলে আছেন। ইনারা এমন কি হলেন, এটা ঘৃণিতম অপরাধী, কেন এরা বাইরে থাকবে, এই আরাম আসে থাকবে? অর্থাৎ এখানে একটা ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। আর এরপরে যদি দণ্ড দেওয়া হয় এদেরকে, ওই আরামে থাকবে। তাই আরামের জন্য তো এটা না, আমাকে তো সে আরামে রাখে নাই তারা, আমাকে তো আরামে তারা রাখে নাই। তা আমি মনে করি এটা বৈষম্য করছে। এই প্রধান দায়ী হলো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তার অধীনস্থ হলো আইজিপি প্রিজন, সেও আর্মির লোক। স্বরাষ্ট্র উপদেষ্টা আর্মির লোক, যারা অপরাধী তারাও আর্মির অবাঞ্ছিত লোক। তা আমি মনে করি এরা বৈষম্য চলবে না, এরা ঘৃণিত লোক হবে। আমরা কালকে থেকে আমরা নতুন করে আন্দোলন করব যদি কোনো বৈষম্য না থাকে। আমাদের মঞ্চ 24-এর একটা প্রতিক্রিয়া জানাবো আমরা 11:10-এ।